আমরা আজকে একটা ম্যাথ করব, ভেক্টর থেকে একটা ম্যাথ করব। ম্যাথের ডাকটা এমন যে a ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়াল √3 ইকুয়াল √3 হলে এবং a ক্যাপ ও বি ক্যাপ একক ভেক্টর হলে আমরা কি লিখেছি যে a ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়াল √3 হলে a ক্যাপ ও বি ক্যাপ একক ভেক্টর হলে মধ্যবর্তী কোণ কত? প্রশ্নটা হচ্ছে মধ্যবর্তী কোণ কত? ছোট বন্ধুরা, আমরা প্রশ্নটা আবার রিক্যাপ করছি। প্রশ্নটা যদি আমরা রিক্যাপ করি তাহলে দেখো, a ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়াল √3 হলে a ক্যাপ ও বি ক্যাপ একক ভেক্টর হলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? আমরা উত্তর করার চেষ্টা করি। ছোট্ট বন্ধুরা দেখুন, একটা বেসিক শিখি। a ক্যাপ মাইনাস বি ক্যাপ এটা কিভাবে আসলো? এটা এভাবে আসলো যে a ক্যাপ প্লাস মাইনাস বি ক্যাপ, এটা কিন্তু আলটিমেটলি এটারই রূপ। কেননা আমরা যদি এই ব্র্যাকেটটা সরাই ফেলি, এই ব্র্যাকেটটাকে আমরা উজ্জ করে দেই, তাহলে কিন্তু a ক্যাপ মাইনাস বি ক্যাপই থেকে যায়। এটা একটা বেসিক ছিল, এই বেসিকটা কাজে লাগবে। এছাড়াও আমরা যদি এই ম্যাথটাকে সমাধান করতে চাই, আমাদের একটা চিত্রের প্রয়োজন হবে। আমরা চিত্রটা আঁকছি। চিত্রটা এমন যে এখানে বলে রাখা ভালো, a ক্যাপ এর মানও 1, বি ক্যাপের মানও 1, আর এখানে √3টা কি? √3টা হচ্ছে আর এর মান। আচ্ছা, ভালো কথা। আমরা ম্যাথটি সলভ করার ট্রাই করি। আমরা ম্যাথটি সলভ করার ট্রাই করলে দেখতে পারবো যে যদি আমরা এভাবে একটা ভেক্টর নিই, এটা হচ্ছে বি ক্যাপ, এটা যদি বি ক্যাপ হয় তাহলে এটার মাইনাস বি ক্যাপটা কোন দিকে হবে? আমরা সবাই জানি মাইনাস বি ক্যাপটা তার বিপরীত দিকে হবে। মাইনাস বি ক্যাপটা তার বিপরীত দিকে হবে। আচ্ছা, ভালো কথা। আমরা তাহলে এ ক্যাপকে কোন দিকে দিব? এ ক্যাপ আমরা দিব এই দিক থেকে। কেন এই দিক থেকে দিব? এই জন্যই দিব যে আমরা জানি ভেক্টরে সবসময় পায়ের সাথে পা, মাথার সাথে মাথা মিলে। তাহলে বি ক্যাপ ভেক্টরটির পায়ের সাথে এ ক্যাপ, এটা হচ্ছে এ ক্যাপ ভেক্টর, এ ক্যাপ ভেক্টরের পায়ের সাথে মিলেছে। আচ্ছা, আমরা ডট ডট দিয়ে একটা ত্রিভুজের ফর্মে নিয়ে আসলাম। এখন এই দুইটা ভেক্টরের মাঝখানে লব্ধি কোণ বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর। আচ্ছা, এখান থেকে মধ্যবর্তী কোণ যদি আমরা যদি পাই ধরি, তাহলে এইটুকু আমরা ধরলাম আলফা। ভালো কথা, এই চিত্রটা আমাদেরকে সাহায্য করবে। আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। ম্যাথটা সলভ করার ট্রাই করলে আমরা যদি সামান্তরিক সূত্রই প্রথমে লিখি, প্রথম সামান্তরিক সূত্র লিখলে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ধন্যবাদ। এখন আমরা যেটা করব, আর স্কোয়ারের মানটা বসাই দিব। আর স্কোয়ারের মানটা যদি আমরা বসাই দিই তাহলে √3 হোল স্কোয়ার, পি স্কোয়ারের মান 1 স্কোয়ার, কিউ স্কোয়ারের মান 1 স্কোয়ার, 2pqর মান যথাক্রমে 1 1, আর কজ, এখানে আমরা কি আলফা লিখব? আমরা কি আলফা লিখব? অবশ্যই আলফা লিখব না। কেন আলফা লিখব না? কারণ আমাদের পুরো কোণটা পায়ের থেকে আমাদের আলফাটাকে বাদ দিতে হবে। কারণ লব্ধির সাথে আলফা কোণে বা এ ভেক্টরের সাথে আলফা কোণে লব্ধি রয়েছে, নট পাই। তাহলে আমরা লিখব পাই মাইনাস আলফা।
কেন লিখবো? যদি আমরা না লিখতাম বড় রকমের একটা ভুল হয়ে যেত। আমরা এখনই দেখতে পারবো কি ভুলটা হইতো। এখানে রুট রুট আর স্কোয়ারে কাটাকাটি হইলে থাকে 3, আর এখানে 1 আর 1 এ মিলে হয় 1 আর 1 এ মিলে 2, প্লাস এখানে 2 কস কস এখানে কস, হ্যাঁ, আলফা। এখানে একটা ভুল হয়েছে, ধরতে পারছি আমরা ভুলটা। ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা লিখব কস পাই, কস পাই লিখছি, এখানে মাইনাস আছে, আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে না? এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে আমাদের এখানেও মাইনাস দিতে হবে, তাই না? এখানে আমাদের মাইনাস দিতে হবে। আচ্ছা, আলটিমেটলি আমাদের ম্যাথটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমাদের ম্যাথটা গিয়ে দাঁড়ালো, দেখেন এখানে প্লাসের 2 আছে, এখানে প্লাসের 3 আছে, তাই না? প্লাসের 3 থেকে এই প্লাসের 2টা বাদ দিলে থাকে 1। আচ্ছা, আর যদি আমরা এভাবে না, সরি, আমরা এখানে 2 কস 2 কস 2 কস পাই নিলাম, আর এখানে 2 থেকে এই 2 থেকে 3টা বিয়োগ দিলে হবে কত? 2 থেকে 3 বিয়োগ দিলে হবে -1। আচ্ছা, ভালো কথা, -1 হলো। এরপর আমরা কজ আলফাটাকে আলাদা করলে কি হবে আমাদের? হ্যাঁ, কজ আলফাটাকে আলাদা করলে হবে, বা আমরা যদি ডিরেক্ট আলফাটাকে আলাদা করি তাহলে কি হয়? ডিরেক্ট আলফাটাকে আলাদা করলে হয়, হ্যাঁ, কজ ইনভার্স হবে না এই পাশে আসলে, কজ ইনভার্স -1/2, -1/2। তো কজ ইনভার্স -1/2 এর মানে 120 ডিগ্রি আমরা ভালো করে জানি। উত্তরটা আমরা ম্যাথটা বুঝতে পারছি কিনা? ম্যাথের প্রশ্ন ছিল a ক্যাপ মাইনাস b ক্যাপ ইকুয়াল √3 হলে a ক্যাপ ও b ক্যাপ একক ভেক্টর হলে মধ্যবর্তী কোণ কত? আমরা একটা বেসিক শিখাইছি এখানে। বেসিক শেখানোর পর আমরা এই মানগুলো বুঝাইছি যে এখানে 1 1 করে আছে, আর আমরা চিত্রের মাধ্যমে বুঝাইছি। আশা করি চিত্রটা আমরা বুঝতে পারছি। এটা বি ক্যাপ, বি ক্যাপের বিপরীত ভেক্টর মাইনাস বি ক্যাপ, অর্থাৎ বিপরীত দিকে। এছাড়া সাথে রয়েছে এ ক্যাপ, মধ্যবর্তী কোণ এবং এদের মধ্যবর্তী লব্ধি, হ্যাঁ সরি এখানে আর, হ্যাঁ মধ্যবর্তী আর। আমরা যদি পুরো কোণটাকে পাই ধরি তাহলে এইটুক আলফা। এরপর আমরা সামান্তরিক সূত্র বসিয়েছি, তারপর আমরা ফর্মুলার পুরোপুরি প্রয়োগ করেছি, শেষে আমাদের উত্তর আসছে 120 ডিগ্রি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।